জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী অথবা অরণ্য ষষ্ঠী পূজা করে থাকি আমরা। এই বছর আমি আমার মায়ের বাড়িতে জামাই ষষ্ঠী করতে যেতে পারিনি, কারণ আমার আর 1 মাস পর পরীক্ষা আছে। এই জন্য আমি পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আছি। আমরা দুজন যাইনি খুলনাতে, এই জন্য মায়েরও মনটা খারাপ ছিল, বাট কিছু করার ছিল না আমার। যাই হোক, এই ষষ্ঠী পূজা সাধারণত বাড়ির উঠানে, নদীতে অথবা বটবৃক্ষের নিচে করা হয়। আমরা বাড়ির উঠানে বটবৃক্ষের নিচে প্রত্যেক বছরই জ্যৈষ্ঠ মাসে এই ষষ্ঠী পূজা করে থাকি। পুরোহিত এখন যেটা পড়ছে এটা হলো অরণ্য ষষ্ঠীর ব্রত কথা। আর বলে কালো বিড়ালি খেয়েছে। কালো বিড়ালি মা ষষ্ঠীর বাহন। সে ছোট্ট বইয়ের উপর মিথ্যা অপবাদের প্রতিশোধ নেওয়ার জন্য দিন গুনছিল। এমন সময় ছোট বউ ঘর আলো করে এক ছেলে প্রসব করে। কালো বিড়ালি ছেলেটিকে নিয়ে মা ষষ্ঠীর কাছে রেখে এলো। এইভাবে ছোট বউ 7 বার পোয়াতে হলো, অথচ একটি ছেলে বা মেয়ে রাখতে পারল না। ছোট বউ শোকে দুঃখে ভেঙে পড়ল। বাড়িতে কেউ তাকে দেখতে পারে না। পাড়ার লোক রাক্ষসী বলে, শাশুড়ি গঞ্জনা দেয়, জায়েরা ঠাট্টা করে। ছোট বউ ক্ষোভে দুঃখে বনে গিয়ে কাঁদতে লাগলো। তার কান্না দেখে মা ষষ্ঠী ঠাকুরানীর দয়া হলো। তিনি ছোট্ট বউয়ের কাছে এসে বললে, দেখো বাছা, পরের নামে মিথ্যা অপবাদ দেবার দরুন তোমার এত দুঃখ। তুমি যদি এখন কালো বিড়ালির পায়ে ধরে ক্ষমা চাও, তবেই তোমার ছেলে মেয়েদের ফিরে পাবে। ছোট বউ তো মা ষষ্ঠী হলেন সন্তানদের রক্ষা করতে দেবী, যিনি মায়েদের মাতৃত্ব রক্ষা করেন এবং সন্তানদের সুস্থ রাখেন। এই জন্য প্রত্যেকটা মায়েরাই তাদের সন্তানদের মঙ্গল কামনার জন্য এই ষষ্ঠী পূজা করে থাকেন। এই তালপাখা, দূর্বা ঘাস, খেজুর, বটপাতা ইত্যাদি দিয়ে বাতাস করে দেবীকে শীতল রাখা, পবিত্রতা বজায় রাখা ও আশীর্বাদ কামনার প্রতীক বলা যায়। এছাড়াও এটা দেবীকে ভক্তি করার একটা মাধ্যমও বলা যায়, যার পেছনে রয়েছে প্রাচীন সংস্কার ও বিশ্বাস। কিছু পরিবার আছে এই ষষ্ঠী পূজায় জামাই থাকলে তার নাম করে আম ঘষে দেবীকে নিবেদন করা হয়। ঠিক এইভাবে এটি মূলত ভালোবাসা, সম্পর্কের গুরুত্ব এবং সন্তানদের সম্পূর্ণ জীবনের মঙ্গল কামনার জন্য এই রীতি পালন করা হয়। এছাড়াও আরো অনেক নিয়ম কানুন আছে, আমি যতটুকু জানি ততটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে সঠিকটা জানিয়ে দিন, সো দ্যাট আমিও জিনিসটা শিখে নিতে পারি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।